আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব বয়েল নিয়ে, অ্যাবসেস নিয়ে, বিষ ফোড়া নিয়ে। একই নাম, আমরা চিকিৎসকরা এটাকে বয়েল বলি, অ্যাবসেস বলি, গ্রাম্য ভাষায়, লোকাল ভাষায় এটাকে বিষফুড়ি বা বিষ ফোড়া নামে ডেকে থাকেন। তো যাই হোক, জিনিস একই। এটা বন্যা পরবর্তীতে যাদের স্কিনটা ব্যাকটেরিয়া দিয়া সংক্রমিত, তাদের ক্ষেত্রে কিন্তু এরকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যথাসময়ে যদি এই অ্যাবসেস, বয়েল বা ফোড়ার চিকিৎসা নেওয়া না হয়, তাহলে এটাও কিন্তু একটা মৃত্যুর কিন্তু কারণ হতে পারে। কারণটা আমি পরে বলছি। কি কারণ এটা? একটা ফোড়ার চিকিৎসা করলাম না, যার কারণে আমাকে মৃত্যুর কারণ হতে হবে। আমি এই কারণটাও বিজ্ঞানের আলোকে বলে দেব। তো বয়েল, অ্যাবসেস, ফোড়া, এটা জীবাণু দিয়া হয়। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা সাধারণত স্টেফাইলোকক্কাই নামে একটা জীবাণু দিয়া হয়। এই স্টেফাইলোকক্কাই নামে জীবাণুটা দিয়া এটা হয়ে থাকে। তো আমাদের কাছে লক্ষণটা কি? আমি একটু লক্ষণটা বলি। লক্ষণ: স্কিনের যে কোনো জায়গাতে হঠাৎ করে ফুলে যাবে, চাকা চাকা হবে, গোটা গোটা হবে, শক্ত হবে, জায়গাটা চুলকাবে, খাজুয়াবে, জায়গাতে ব্যথা হবে। অনেকে বলে না যে ফোড়া পাকিলে করে টন টন, ফোড়া পাকার আগে টন টন করে, হ্যাঁ? তারপর আসে এক পাশ দিয়ে চাপ দিলে আর এক পাশে দেবে যায়, আর এক পাশ দিয়ে চাপ দিলে আর এক পাশ দিয়ে ডুস মারে, এরকমের লক্ষণ থাকে। টেম্পারেচার বৃদ্ধি থাকে, এই রকমের লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে। আবার অনেকে আসে ফোড়া ওই ফেটে যায়, রক্ত বাহির হয়, এই অবস্থায়ও আসে, এই অবস্থায়ও আসে। তবে ফোড়া যদি কারো বড় আকারের হয়, তাহলে এটা দিয়ে ঘরোয়া চিকিৎসা করতে যাবেন না। অনেকে আছে বিভিন্ন রকমের গাছের কাঁটা বা ওই কাঁথা সেলাই করার সুইচ, হ্যাঁ, এটা দিয়ে ছিদ্র করে দেয়। ওই সুচের মাথায় দেখা যাচ্ছে যে আরও ভয়াবহ জীবাণু লেগে আছে, তখন হিতে আরও বিপরীত হয়ে যায়। আর কাঁটার ভিতরে তো আরও বিভিন্ন রকমের জীবাণু থাকতে পারে। যার জন্য আমাদের কাছে আসলে আমরা কি করি, হ্যাঁ, প্রথমতই যে এটাকে দেখি এটা পেকে গিয়েছে কিনা, এটা নরম হয়েছে কিনা, পুষ্টা হয়েছে কিনা। তখন আমরা ওটাকে বিপি ব্লেডের মাধ্যমে ইনসেশন করে দেই। ইনসেশন করে দিয়ে ছেড়ে দেই না, ওটাকে কিন্তু নিয়মিত স্টেলাইজ করি, হ্যাঁ, স্টেলাইজ করি এবং স্টেলাইজ গজ বড় ফোড়া হলে ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে থাকি এবং ভিতরে যে ওই মেমব্রেন আছে, মেমব্রেন সহ অন্যান্য যে প্রয়োজনগুলো আছে, ওই প্রয়োজনগুলোকে কিন্তু ফেলে দেই। এটাই আমাদের কাম্য। আপনি যদি বাসা বাড়িতেও করতে যান, আপনার প্রথমত এই যে হাত আছে, হাতটা ক্লোরহেক্সিডিন, হ্যাঁ, হেক্সিসল বা মেথিলেটেড স্পিরিট, এগুলো দিয়ে হাতটা স্টেলাইজ করে নেবেন। এগুলোও নাই, আপনি সাবান দিয়ে ভালো করে হাতটা স্টেলাইজ করে নেবেন। গজ দিয়ে হাতটা ভালো করে মুছে একটা গজ ফেলেই দিবেন। তারপর অন্য একটা গজ দিয়ে, হ্যাঁ, ওই রুগীর ফোড়াটাকে ভালো করে স্টেলাইজ করে নেবেন। এরপরে আসে আপনি টিবা দেবেন, টিবা দিয়ে ওখান থেকে রক্ত বের করবেন। তারপর আসে অ্যান্টিসেপটিক কিছু লোশন আছে, টিংচার আয়োডিন আছে, পভিডন আয়োডিন আছে, ক্লোরহেক্সিডিন আছে, এরকমের আর একটা কী আছে, H2O2, H2O2, হ্যাঁ, H2O2 কে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বলি। H2O2 কে হাইড্রোজেন পারঅক্সাইড বলি। এটা স্বল্প পরিমাণ পানিতে স্বল্প পরিমাণ ঔষধ অ্যাড করে এইটা দিয়েও আপনি ওই জায়গাটাকে ভালো করে স্টেলাইজ করে নিতে পারেন। এভাবে স্টেলাইজ করার পর, হ্যাঁ, আপনি নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক খাবেন। এই ফোড়ার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার, এর জন্য আমরা কিছু পুশ কালেকশন করি, পয়জন কালেকশন করি। কালেকশন করিয়া এটাকে আমি
কালচার টেস্টে দেই, ল্যাবে দেই। ল্যাবে দেওয়ার পর দেখা যায় যে কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য সেনসিটিভ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আপনি ডায়াবেটিস রুগী, আপনি হার্টের রুগী, আপনি কার্ডিয়াক ডিসঅর্ডারের রুগী, আপনি ফ্যাটি লিভারের রুগী, লিভার লিভারের আরও অনেক সমস্যার রুগী, অনেক রকমের অ্যান্টিবায়োটিক খাইছেন। এখন আর দেখা যাচ্ছে যে সেফালোস্পুরিনই আপনার কাজ করে না। পেনিসিলিন বাদ দিয়ে দিলাম, পেনিসিলিনে তো কাজ করবেই না, সেফালোস্পুরিনও আপনার রেজিস্ট্যান্স, সেফট্রিয়াকশন পর্যন্ত আপনার রেজিস্ট্যান্স। তখন আমাকে বাধ্য হয়ে কালচার টেস্ট করতে হয়। কালচার টেস্ট করে অক্সাজোলাডোনিন প্রিপারেশনের লিনোজিনাইট নামের ড্রাগ আছে, এটা দিতে হয়। ম্যাক্রোলাইট ড্রাগ দিতে হয়, হ্যাঁ। তারপর সিলাস্টাজিন গ্রুপের ড্রাগ আমাকে চয়েস করতে হয়। এই রকমের কস্টলি ড্রাগ চয়েস করে দিতে হয়। কারণ এটা দিতেই বা কেন হবে, হ্যাঁ। তখন দেখা গেছে ওই ড্রাগটাই আপনার জন্য সেনসিটিভ, অন্য ড্রাগে কাজ করে না, হ্যাঁ। আর যদি ওই ড্রাগগুলো না দেওয়া হয়, তো এই যে পয়জনটা, এই যে আগে বলছিলাম যে ফোড়াটাও কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আর ফোড়াটা মূলত, হ্যাঁ, রক্ত, ফোড়াটার জিনিসটাই হলো যে মৃত্যু কিছু ব্যাকটেরিয়া এবং কিছু রক্ত এবং কিছু পয়জন একত্র হয়ে কিন্তু ওখানে একটা শক্ত একটা গোটা পাকায়, ওটাই হলো ফোড়ার পুষ, হ্যাঁ। এটা যখন আপনার ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়ে যায় তখনও কিন্তু হয়। আর এই প্রাথমিক পর্যায়ে যদি আপনি ফার্মেসি থেকে এনে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন, তখন কিন্তু হিতে বিপরীত হয়, হ্যাঁ। তখন কিন্তু ফোড়াটা শক্ত হয়ে যায়, যেটাকে আমরা চিকিৎসকরা বলি অ্যান্টিবায়োমা। এখন হোয়াট ইজ অ্যান্টিবায়োমা? কথায় কথা আসে, অ্যান্টিবায়োমাটা আবার কি? অ্যান্টিবায়োমাটা ফোড়াটার, হ্যাঁ, ওখানে যে ব্যাকটেরিয়াটা আছে তখন কাজ করছে না, স্তূপভাবে আছে, স্টানভাবে আছে, তখন ফোড়াটা অত্যন্ত শক্ত হয়ে গেল, পাথরের মতন শক্ত হয়ে গেল। তখন ওটাকে আমাদের ইনসিশন দিতে অনেক কষ্ট হয়। আমরা দেখেছি ইনসিশন দিতে পারি না, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তো যার পরিপ্রেক্ষিতে একটু ফোড়া-টোড়া দেখা গেলেই আপনারা ফার্মেসি থেকে, হ্যাঁ, বেশিরভাগ ফার্মেসিওয়ালারাই ওই দিয়ে থাকে ফ্লুকোলক্সাসিলিন, হ্যাঁ, ফ্লুকোলক্সাসিলিন জাতীয় ওষুধগুলোই দিয়ে থাকে। যদিও একটা সময় ফ্লুকোলক্সাসিলিন ভালো কাজ করত। এখনও যাদের বডিতে সেনসিটিভ 6 আওয়ারলি যদি এই ড্রাগটা খেতে পারে, আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এখন আমি বলবো যে ফোড়া কেন মৃত্যুর কারণ হয়ে যেতে পারে? জি, ফোড়ার যদি আপনি যথাসময়ে চিকিৎসা না করান, ফোড়ার ভিতরে যে পয়জনগুলা, যে পুষগুলা এবং ওখানে যে মৃত্যু ব্যাকটেরিয়া, এটা আপনার ব্লাডে গিয়ে ছড়িয়ে পড়ে এবং সমস্ত ব্লাডে গিয়ে আপনার ব্লাডটাকে ক্ষতি করবে, ব্লাডে একটা ইনফেকশন করবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি এটাকে আমরা সেপ্টিসেমিয়া। আমি আবার বলছি, ফোড়াটাকে যদি আপনি যথাসময় চিকিৎসা না করান, এই ফোড়ার যে দূষিত রক্তটক্ত আছে এগুলো আপনার ব্লাডে ছড়িয়ে পড়বে, ব্লাডে ছড়িয়ে গিয়ে আপনার ব্লাডকে করবে সেপ্টিসেমিয়া। আর এই সেপ্টিসেমিয়া হলে আপনি ওই মৃত্যু মুখে পতিত হতে পারেন, আপনি কোমায় চলে যাবেন। সেপ্টিসেমিয়া নিয়ে আমি ইতিপূর্বে অনেক আলোচনা করছি, আবার দরকার হয় আবার সেকেন্ড পার্ট করব যদি আপনারা কেউ কমেন্ট করেন। তো সকলের কাছে অনুরোধ, কারো যদি ফোড়া, অ্যাবসেস, বয়েল এগুলো যদি হয়, কোনো রকমের অবহেলা করবেন না, আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাকে দেখে শুনে ভালো একটা পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।